এটা কি ঠাকুর? এটা রামচন্দ্র। ভালো করে বল, তুই কি বলেছিলি আরেকটা? আরেকটা মতো লাগছে। এটা কার্তিক ঠাকুর, ভালো করে দেখ। কি ঠাকুর এটা? ভালো করে বল, কি ঠাকুর? আরেকটা কি বলেছিলি? এতক্ষণে বুঝেছি এটা শনি মহারাজ। এখানে তো বড় বড় করে লেখা থাকার পরেও ফার্স্টে আমাকে বলছে রামচন্দ্র, তারপর বলছে কি কালো তো কৃষ্ণ ঠাকুর তীর ধনুক ধরে আছে রামচন্দ্র। তারপর কি নিয়ে আরেকটা বললি? তারপরে কি বললি? গোপাল। এটা গোপাল ঠাকুর, শনি মহারাজ। কি অবস্থা, এত বড় ভুল হয়ে গেল, যা। প্রথমেই জানাই সকলকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। কারণ দিনটা ছিল 1 জানুয়ারি অ্যান্ড আমি চলে গেছিলাম করুণাময়ী মায়ের কাছে পুজো দেবো বলে। সঙ্গে গেছিল অদিতি। আর তোমাদের সেই দিনটা কার কিভাবে কাটলো আমি ফার্স্টে জানতে চাইবো, প্লিজ কমেন্ট সেকশনে জানিও। এবং আমি যে পুজো দিতে গেছিলাম মায়ের কাছে, এত সুন্দর মায়ের মুখখানা এবং এত সুন্দর মাকে সাজিয়েছে, মানে দেখে মন মুগ্ধ হয়ে গেল এবং মন প্রাণ ভরে দিয়ে পুজো আমি দিলাম। আগে ঠাকুর চিনতে শেখো, তারপরে পুজো দিতে আসবে। এখানে এসে এখানে বয়ফ্রেন্ডের সাথে টেক্সট করছে, তাহলে কে এত খুশি কেন? গ্রুপে চলো, নেক্সট টাইম ঠাকুর চিনে যাবে তুমি। বেসিক্যালি এখানে শনি মহারাজের মূর্তি রয়েছে, তো অদিতি দেখে ফার্স্ট আমাকে বলছে যে এই রামচন্দ্রের মূর্তিটার একটা ছবি তোল। আমি বলছি কোনটা রামচন্দ্র ভাই? দেন ও অনেক রকমের ঠাকুরের কথা বলে দিয়েছে, যেগুলো তোমরা শুনে নিয়েছো, বেশ ফানি ছিল। বাট বাই দ্য ওয়ে, যাই হোক, এখন সন্ধ্যা আরতি হচ্ছে এবং অলরেডি আমাদের পুজো দেওয়া তো হয়ে গেছে। ঠাকুরের কাছে আমার একটাই প্রার্থনা থাকবে, যেন সকলকে ঠাকুর ভালো রাখে, সুখে রাখে, শান্তিতে রাখে এবং আমার বাবা মাকে যেন আমি ভালো রাখতে পারি। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে ফলো করো। বাই বাই।